মেঘাচ্ছন্ন আকাশ কাটতেই আজকে রোদের আবির্ভাব পেতেই চলে আসলাম আমাদের গজারিয়ার কিছু জায়গায় ঘুরতে। তো আমি আর আমার এক ভাই ছিলেন। তো আমরা ঘুরতে ঘুরতে গজারিয়া সর্বপ্রথম আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম রসুলপুর ঐতিহ্যবাহী বাজারে। পথ চলার মাঝে মন কেড়ে নিল সবুজ গাছে আর প্রচুর ফলে। সেখানে আম গাছ ছিল এবং প্রচুর কাঁঠাল গাছ ছিল। দেখতে খুব ভালো লাগতেছিল যে আমাদের গজারিয়াতেও অনেক সুন্দর গাছ এবং গাছের ফলন প্রচুর। কিভাবে যে সময়টা কেটে গেল আসলে বুঝতেই পারলাম না, এত সুন্দর মুহূর্তগুলো। চলে গেলাম গজারিয়া ঘাটে, এখানে ফেরিঘাটে চলে আসছি। তো এখানে লোক পারাপারের জন্য ফেরি ব্যবহার হয়। তো আমরা এখানে অনেকটা ঘুরলাম আর সুন্দর নদীর স্বচ্ছ পানি এবং আকাশের নীলিমাটা উপভোগ করতেছিলাম। দেখতে কত সুন্দর লাগতেছিল যে আকাশের রংটা কত সুন্দর ছিল, ঠিক যেন এক কেউ রং তুলি দিয়ে ঠিক ছবি এঁকে রেখেছে, ঠিক তেমন। মানে এই সময়টা কিভাবে যে কাটলো কিছু আসলে বুঝতেই পারলাম না। এত সুন্দর মুহূর্তটা ছিল যা বলার মতো নয়। কেউ হয়তো একবার না আসলে বুঝতে পারবে না। তারপরে চলে আসলাম আমাদের পুরান যে থানা ছিল সেখানে। একটা বড় পুকুর ছিল। সেই পুকুরে আমরা অনেকক্ষণ ঘুরলাম, সবুজ গাছপালার নিচে। আবার সেখানে বসারও ব্যবস্থা ছিল। গাছের ছায়ার নিচে শীতল হাওয়াতে বসে থাকতে খুব ভালোই লাগতেছিল। তাই ভাবলাম একটু চারপাশ ঘুরে দেখি। তো এই পুকুরটাতে অনেক মাছ ছিল যা দেখতে খুব সুন্দর, যা বলার মতো নয়। তারপর চলে আসছি আমরা আমাদের সেই ফর ইউ জায়গাতে, যেখানে ভিডিও ছবি ছাড়লেই ফর ইউতে চলে যায়। আমাদের সেই গজারিয়া লঞ্চ টার্মিনালে, যেখানে লঞ্চ এবং ট্রলার দিয়ে লোক পারাপার হয়। জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল। তো বাতাসও ছিল, খুব ঠান্ডা বাতাস। তাই সেখানে অনেক উপভোগ করতেছিলাম আর অনেক মজা করতেছিলাম। তা আসলে আমাদের এই গজারিয়াটা অনেক সুন্দর, না ঘুরলে বোঝা যাবে না। যেমন আকাশের রং ছিল, সুন্দর বাতাস ছিল, হাঁটতে খুব ভালো লাগতেছিল। চারপাশ যেমন উম, এমন লাগতেছিল যে আসলে আমার মনে হচ্ছিল যে চারপাশ রং তুলি দিয়ে কেউ এঁকে রেখেছিল। মনে হয়নি যে আসলে প্রকৃতি আল্লাহ পাকের সৃষ্টি এতটা সুন্দর। আর আমাদের গজারিয়াতে এত সুন্দর দৃশ্য আছে যা দেখলেই যে কেউ মন ভালো হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই